ওয়েলকাম টু ভাইজাগ পার্ট 2। আগের ভিডিওতে জানিয়েছিলাম আমাদের ভাইজাগ পৌঁছাতে দুপুর গড়িয়ে গেছিলো, তাই হোটেল পৌঁছে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম আরকে বিচ ঘুরে দেখতে। আর এখানেই পেয়ে গেছিলাম আমাদের ঘুরে দেখার কিছু স্পট। প্রথমেই চলে এসেছিলাম সাবমেরিন মিউজিয়াম। জানেন কি, পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে এটি প্রথম সাবমেরিন যাকে আস্ত সমুদ্র থেকে তুলে এনে মাটিতে এই মিউজিয়ামটি বানানো হয়েছে। ভারতীয় নৌবাহিনীর এই বীর যোদ্ধা 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দীর্ঘ 31 বছর দেশের সেবা করার পর 2001 সালে এটিকে অবসর দেওয়া হয়। এখানে ঢোকার এন্ট্রি টিকিট পার হেড 100 টাকা, কিন্তু আপনি একসাথে সবকটা মিউজিয়াম ঘুরে দেখতে চাইলে সেক্ষেত্রে মাত্র 200 টাকায় টোটাল 4টে মিউজিয়াম ঘুরে দেখতে পারবেন। মিউজিয়ামটির ভেতরে ঢুকলে প্রথমেই দেখতে পাবেন টর্পিডো রুম। এখানে বড় বড় টর্পিডো একের পর এক সাজিয়ে রাখা আছে। সাবমেরিনটির ভেতরে আসলেই খুব সংকীর্ণ জায়গার মধ্যে দিয়ে ঘুরে দেখতে হবে। ভেতরে চারিদিক বড় বড় সব মেশিন, নানা রকমের মিটার্স, পাইপ ইত্যাদি দিয়ে ভরা। আর এই সংকীর্ণ জায়গার মধ্যেই সমস্ত নৌবাহিনীর জওয়ানরা দেশের সেবা করার সাথে সাথেই নিজেদের দিন যাপন করত। এই সাবমেরিনের ভেতরেই আপনারা দেখতে পাবেন ক্যাপ্টেনের কেবিন, অপারেটর রুম, অন্যান্য সমস্ত নৌবাহিনীর জওয়ানদের শোয়ার ও কাজ করার জায়গা, সাথে তাদের খাওয়ার জায়গা ও রান্না করার জায়গা, সঙ্গে বাথরুম ও টয়লেটও আছে। সাবমেরিনটার ভেতরে ঘুরতে আমাদের বেশ রোমাঞ্চকরই লাগছিল। ভাবছিলাম কিভাবে সেনাবাহিনীর জওয়ানরা দিনের পর দিন এই সরু ঘুপচি জায়গার মধ্যে থেকে জীবনযাপন করে। চারিদিক শুধু মেশিন ও যন্ত্রাংশে ভরা, সোজা মাথা উঁচু করে চলাও যাচ্ছিল না। পুরো সাবমেরিনটা ছোট্ট ছোট্ট কম্পার্টমেন্টে ভাগ করা হয়েছে। প্রথম কম্পার্টমেন্ট যেমন টর্পেডোর জায়গা, তেমনি যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তত বিভিন্ন সেকশনের কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছিলাম। সব কম্পার্টমেন্টেই কিছু না কিছু আলাদা আছে। ভেতরের সব কিছু অবাক হয়ে দেখতে দেখতে কখন যে শেষ কম্পার্টমেন্টে পৌঁছে গেলাম সেটা টেরই পেলাম না। যাই হোক, স্যালুট আমাদের নৌবাহিনীর জওয়ানদের, যারা দিনের পর দিন এই রকম সাবমেরিনে থেকে আমাদের দেশের সেবা করে চলেছে। ভাইজাগ আসলে এই সাবমেরিন মিউজিয়াম কিন্তু মিস করবেন না। আজকে আপাতত এইটুকুই, পরে দেখা হচ্ছে, টাটা।